আমরা এই মুহূর্তে বালুরচরে ঘুরতে যাচ্ছি। তো আপনাদের নিয়ে আমরা ওই বালুরচরে চলে যাব, সেখানে আপনাদের দেখাবো যে আজকে আমরা বালুরচরে কি করলাম। তো সবাই আমার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকুন। আমরা এখন এই বালুরচরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি আজকে বালুরচরে। তো যারা যারা না আসতে পারছে, সে ছিল না বলে হায় চাঁদের পালকি তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি তুমি আমায় বন্ধু কাল কেন আসনি কাল ভালোবাসো। তো সবাই মিলে এই যে গানটা গেলাম, নদী এই যে কালাম, এখানে কানায় আমার চাচা শকুন চাচা আছে, এখানে আমার চাচতো ভাই আছে টাকলা, এখানে আছে আমার জামাই শ্বশুর ওরকম ভাইরা। তো তো সবাই মিলে এই যে আড্ডাটা মারতেছি, এই যখন কিনা আমাদের বয়স 40, 50, 60, 70 শেষ বয়সে উপনীত হব, তখন এই মজাটা আর থাকবে না। যাই হোক, যারা অবশ্যই মজা করতে চান বন্ধু বান্ধবের সাথে, আমি হ্যাঁ বলো বলো। ওই যে আমাদের এক ফ্রেন্ড আছে না মিজান, হ্যাঁ হ্যাঁ মিজান, খালি গল্প মারে যে এটা করুম, সেটা করুম, এই জায়গায় যাম, সেই জায়গায় যাম, সেই জায়গায় যাম, হ্যাঁ, অনেক অনেক এখানে পড়ছে কি ফোন দিছি তো। হ্যাঁ। তো মিজানের যে ওয়াইফ ওর পাউডা বুঝছো কান্দে দিয়ে তারপর ঘুমাইছে, আচ্ছা এর জন্য মনে যাই হোক, রাখতে পারে নাই। এত গভীরে আমরা না যাই। যাই হোক, এই দর্শকরা অনেক সুন্দর। তো যারা যারা এত বন্ধুদের মাঝে আমি ভিডিও করতেছি, আসলে দেখেন এখানে এই যে একটা লেকের মতো দেখা যাচ্ছে, বিশাল একটা লেক। তো আসলে লেক না, এটা হচ্ছে নদীর মাঝখান দিয়ে একটি চলে গেছে। তো দেখেন কত সুন্দর স্পেস। আসলে যদি মানিকগঞ্জের ভিতরে কেউ ঘুরতে আসেন, অবশ্যই অবশ্যই এইরকম স্পটে ঘুরতে আসবেন। বিশেষ করে বিকেল বেলায় খুব রোদের মধ্যে আসলে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু বিকেল বেলায় যদি আসেন দেখা যাচ্ছে আপনার মনটা এতই ভালো হবে যে আপনি কি বলবো আর। যাই হোক, যারা আসে এইখানে ঘুরতে তারাই অবশ্যই বলতে পারবে। এই প্লেসটা দেখুন, ঝিরিঝিরি বাতাস, বন্ধুদের সাথে আড্ডা, আর যদি তার পাশাপাশি যদি আপনার কোনো একান্ত কেউ থাকে, তাকে নিয়ে আসতে চান, অবশ্যই অবশ্যই নিয়ে আসতে পারেন। এখানে সবাই আসে, ফ্যামিলি নিয়েও ঘুরতে আসে। তো এটা একটা লেকের মতো হয়ে এই দিক দিয়ে বের হয়ে গেছে, ওইদিকে মেন নদীর মধ্যে আবার এটা মিলিত হয়ে গেছে। তো আপনাদের দেখাতে চাচ্ছিলাম আমি যে লেকের পানিগুলো কেমন। আমি এখন পানিতে নামবো। কাকা, আপনারা দেখতে থাকুন, আমি পানিতে নামছি এখন। কি হয়ে যাবে? আস্তাগফিরুল্লাহ, এখানে তো অনেক পানি। ওই চরে যদি যেতে পারি তাহলে আর একটু সুন্দর লাগবে। তো যাই হোক, নদীর পানি ঘোলা ভালো, কথায় আছে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো। তো আমি আপনাদের দেখাতে চাচ্ছিলাম যে এখানে কতখানি পানি আছে, কিন্তু সম্ভবত এখানে অগভীর জল। যাই হোক, সেখানে নামলাম না আমি। তো ওইদিকে একটু দেখাও, যে ওইদিকে অনেকেই বালুর মধ্যে থেকে নিচে নামতেছে, আবার কেউ নানান পথে কাজ করতেছে। আচ্ছা, আমরা একটু ঘুরে ওই দিক দিয়ে যাই রনি, আমরা ঘুরিয়ে ওই দিকে পার হই। এই যে দিক দিয়ে যাবো, চলো এখানে ওই দেখ ওই দিক দিয়ে যায়, ওই যে মাঝখানে আসো। তো আপনারা এত সুন্দর পরিবেশটা আমি উপভোগ করতেছি। তো আমি চাচ্ছি যে যারা মানিকগঞ্জের ভিতরে ঘুরতে আসতে চাচ্ছেন, তারা অবশ্যই এই ধরনের স্পেসে আসবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং মনটা খুব ভালো হয়ে যাবে। আমি এখন আপনাদের এই অগভীর জলটা আমি পার হয়ে দেখাবো। তো এখানে এসে এতটাই ভালো লাগতেছে, তো আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। এখানে যদিও পানি কম, দেখেন নদীর পানি, খুব ভালো লাগতেছে। জুতা রেখে দাম। তো মানিকগঞ্জের ভিতরে এত সুন্দর স্পেস কোথাও পাবেন না, বিশেষ করে বিকেল বেলায়। তো যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আপনারা এই বালির চরে এসে এই পরিবেশটাকে উপভোগ করবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখানে আসার মূল কারণ হচ্ছে এই প্রকৃতি দেখা। আর যারা আসতে যাচ্ছেন মানিকগঞ্জ শহর থেকে ঝিটকার বাস আছে,
এবং কি ঝিটকা থেকে এখানে আসতে মিনিমাম আরো 7 থেকে 8 কিলো। তো এখানে এসে আবার বোর্ডে জার্নি করতে হয়, বোর্ডে জার্নি করে এখানে আসতে হয় এই সুন্দর স্পেসটা দেখার জন্য। হ্যাঁ, যারা যারা অবশ্যই আসতে চান, হয়তো আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তারা আসতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন, আমি আপনাদের নিয়ে আসবো। আমি আমার খরচ দিয়ে নিয়ে আসবো, কিন্তু এত সুন্দর প্লেসটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো যাই হোক, ওই পাশে এই পানিগুলো শেষ হওয়ার পরে ওই পাশে আরো মিনিমাম 8-10 কিলোমিটার চরের মতো আছে। তো ওইগুলো ওইদিকে যেতে গেলে এখন সন্ধ্যা হয়ে যাবে বা রাত হয়ে যাবে, এর জন্য যাব না। তো মানিকগঞ্জের ভিতরে আপনার মিনি কক্সবাজার যদি কেউ উপভোগ করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই এই হরিরামপুর চরের ভিতরে আসবেন। এই চরটি সবার জন্য উন্মুক্ত, এখানে সবাই আসতে পারে, ছোট বড়, ফ্যামিলি নিয়ে, হয়তো অনেকে গার্লফ্রেন্ড নিয়ে আসতে চান। তো যারা যেভাবে আসতে চান অবশ্যই অবশ্যই আসবেন, এসে উপভোগ করে যাবেন আমাদের এই সৌন্দর্য যে স্পটটা আছে। আমি আরেকটু সামনে নিয়ে আপনাদের দেখাতে চাই, যে দেখেন আপনারা কত সুন্দর জায়গা। আমি যাব, আমি একটু দৌড় দিচ্ছি আপনাদের সামনে, ঠিক আছে? কি মানে মনে হচ্ছে কক্সবাজার, কক্সবাজার তো কক্সবাজারই। সমস্যা নেই, আমি দূরে গেলেও আমার ইয়ারফোন কাজে দেবে, সমস্যা নেই। তো কক্সবাজার গেলে কক্সবাজারের ফিলিংস, কিন্তু আমাদের এই মানিকগঞ্জের যে বালুরচরটা আছে, এই বালুরচরে আসলে বালুরচরের ফিলিংস দেখেন। আপনি কক্সবাজার যদি যান, আপনি কক্সবাজার যায় এইভাবে কখনো এক চরে থেকে আরেক চরে যেতে পারবেন না। আমি আপনাদের দেখাচ্ছি যে এইখান থেকে ওইখানে কিভাবে যেতে হয়, আমি সেটা দেখাবো আপনাদের, এখন দেখতে থাকুন। তো এখানে ভয়ের কিছু নেই, আমাদের এখানে চোরাবালি বলতে কিছু নেই। তো তুমি এইখানে দাঁড়াও, আগে দেবো না, এখানে চোরাবালি বলতে কিছু নেই। তো এখানে এদিকে পানিটা এইদিকে ধার এইদিকে চলে যাচ্ছে, তো এখানে অগভীর পানি, তো এখানে ভয়েরও কিছু নেই। তো যারা আসতে চান অবশ্যই অবশ্যই আসতে পারেন। যদি আমার প্যান্ট ভিজে যাচ্ছে, এখানকার বালুগুলো আমি যদিও ওপার যেতে পারিনি, কারণ একটু পানি একটু বেশি, আমি ভিজে যাব, আবার এখান থেকে আমার মানিকগঞ্জ ব্যাক করতে হবে, যে কারণে যাইনি। এখানকার বালুগুলো একদম সফট, বড় কোনো বালু নেই, তো ছোট বালু, এগুলা শরীরে ভরে না, যেগুলা শুকনো আছে এগুলো শরীরে ভরে না, কিন্তু এই বালু দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। যাই হোক, পরিশেষে আপনাদেরকে আমি আবার বলতে চাই, আমার চ্যানেলে যারা নতুন আছেন, যারা আমার নতুন এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনি সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনার সামনে আসবে, আপনি আমাকে দেখতে পারবেন। তো অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই বলে আমি আজকে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আমার আরো ওই পাশে আরো যাব, তো ওই পাশটা দেখেন, একটু দেখাও। তো এইরকম মনোরম পরিবেশটা দেখার জন্য এত দূর থেকে চলে এসেছি, তো এই জিনিসগুলো দেখার জন্য। এই জিনিসগুলো যে এত সুন্দর, এই যে বালুর চর, পাখির কিচিরমিচির, এখানে অনেক অনেক পাখি আছে, যে পাখিগুলো আমরা চিনিও না। এই পাখিগুলো কোথা থেকে আসছে, কিভাবে আসছে, সেটাও আমরা জানি না। তো সবগুলো অতিথি পাখি, তারপরেও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ওপার গিয়ে। তো দেখি আমরা যেতে পারি কিনা, যদিও পানি একটু গভীর, যে কারণে আমরা উপর যেতে পারছি না। তো কিছুক্ষণ আগে এখানে কিচিরমিচির করছে অনেক পাখি, যে পাখিগুলো আমরা আমাদের বাংলাদেশে খুব সচরাচর দেখা যায় না, সেই পাখিগুলো আমরা এখানে দেখলাম। তো অবশ্যই অবশ্যই মানিকগঞ্জ আসলে আমার এই চ্যানেলে নক দিয়ে আসবেন, আমি আপনাদের দরকার পড়ে আমি আপনাদের নিয়ে আসবো। আপনারা আমাকে আগে জানিয়ে আসবেন, অবশ্যই আপনাদের আমি এই বালুর চরটি ঘুরিয়ে দেখাবো। এই বালুর চরটি পুরা ঘুরিয়ে দেখাতে আপনার, যদি সকালে এই বালুর চরে কেউ নামে, তো আমি মনে করি যে সারা দিন যদি এই বালুর চরটি হাঁটে তাও শেষ হবে না। তো যতটুক সুন্দর দেখা যায় ততটুকু আমি আপনাদের দেখাতে পারবো এবং ঘোরাতে পারবো। তো দোয়া রাখবেন আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনার একটি সাবস্ক্রাইব আমার খুব জরুরি, যে কারণে আপনাদের বলা যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। সাদি, আসসালামু আলাইকুম।
সবাই এইদিকে অনেক